গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি জবা ফুল তুলতে। আর রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তায় জল জমেছে। আসলে আমি কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি, বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি কিন্তু গ্রামে। ওই দেখো আমার ছেলে আগে চলে গেছে কত দূরে। আর গ্রামের রাস্তার দুধারে দেখো কত ফুল গাছ। মা সকালবেলা তুলে নিয়ে গেছিলো, তো আমি ভাবলাম আমিও তুলে নিয়ে আসি। দেখো কত ফুল, মা পুজো দিতে পারবে। আর আমারও ফুলের দরকার আছে আজকে একটু। এদিকে দেখো মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। গ্রামে কিন্তু এটাই সুবিধা, কোনো কিছুই কিনতে হয় না, রাস্তায় বের হলেই সব পাওয়া যায়। আর আমার যেহেতু টাউনে বিয়ে হয়েছে, সেই কারণে সেখানে কিন্তু জলটাও কিনে খেতে হয় বলতে পারো। তো ফুল দেখে আমার আর লোভ সামলাচ্ছে না, তো মাকে আমি বললাম, মা আমিও যাই ফুল তুলতে। তারপরে দেখো তুলতে চলে এসেছি। আর আকাশ দেখো একদম মেঘলা হয়ে আছে, আজকে মনে হচ্ছে রোদ উঠবে না। কয়েকদিনের জন্য আমি এসেছিলাম বাড়িতে, তো মাকে বললাম, মা আমার ভীষণ চুল পড়ে যাচ্ছে, আমি কি করব। তখন মা বলল, ওই যে জবা ফুলগুলো আছে তুলে নিয়ে আয়। তো আমাকে বলে মাই নিজে নিয়ে আসলো। তো আমি ভাবলাম আমিও নেই। এই দেখো কত মিষ্টি কুমড়ো শাক হয়েছে দেখো। আর যতই ফুল তুলছি আরও মনে হচ্ছে আমি আরও তুলি। এমনিতেও ফুলগুলো একদিন থাকলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে একটু বেশি করে তুলে নিচ্ছি। আর ভাবছি যেদিন বাড়িতে যাব সেদিন বেশি করে তুলে নিয়ে যাব, তারপরে ফ্রিজে রেখে রেখে আমি মাথায় লাগাবো। এই দেখো এই যে আমি ফুল তুলে চলে আসলাম এখন বাড়িতে। এই যে দেখো কত ফুল এনেছি। আর এই ফুলগুলো আমার মা আগে থেকে আমার জন্য এনেছিল। তো এবার মা বললো যা পেস্ট করে নিয়ে আয়। তা আমি এই যে চলে এসেছি, ফুলগুলো পেস্ট করে নেব। আর এটা কিন্তু হ্যাঁ প্রথম দিন লাগাচ্ছি না, এর আগেও 2 দিন লাগিয়েছি। আর এটা লাগিয়ে আমি অনেকই উপকার পেয়েছি। আর দেখো দাদা এখানে আনারস এনে রেখেছে আমাদের খাওয়ার জন্য। এই যে আমি পেস্ট করে নিয়ে আসলাম। এবার মা আমাকে লাগিয়ে দিচ্ছে আর বলছে তুই 15 মিনিট পরে ধুয়ে নিবি, কারণ বেশিক্ষণ রাখলে সর্দি লেগে যাবে। আর আমার যেহেতু ছোট বাচ্চা, আমার সর্দি লাগলে ওরও সর্দি লাগতে পারে, সেই কারণে। কিন্তু আমি 15 মিনিট পরে ধুইনি, এটা অন্তত আমি 1 ঘন্টা রেখেছিলাম। আর মা বলছে এখন সপ্তাহে 2 দিন লাগা, এরপরে সপ্তাহে 1 দিন লাগাবি। তো আমিও সেটাই করছি, এখানে 2 দিন করে লাগাচ্ছি, বাড়িতে যাওয়ার পরে সপ্তাহে 1 দিন লাগাবো, তারপরে মাসে 2 দিন লাগাবো। তো মা কিন্তু আমার পুরো মাথাটাতে ভালো করে লাগিয়ে দিচ্ছে দেখো। দেখো কেন জানি না প্রচণ্ড চুল পড়ছিল। তো মা একটা শ্লোক বলে শোনালো যে ছেলের কোলে হাসছে মায়ের চুল ভাসে। এটা নাকি হয়, এই সময় নাকি চুল পড়ে। আমার চুল এমনিতেই অনেক কম, তারপরে যদি আরও পড়ে যায় তাহলে একদম মাথা টাকলা হয়ে যাবে। তো আমি দেখো 1 ঘন্টা পরে স্নান করে চলে এসেছি। আর একদম রোদ নেই বলে ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ ছাদে একটু হাওয়া লাগে, অনেকটাই শুকিয়ে যাবে। আর আমি বিয়ের পরে যেগুলো সব থেকে বেশি মিস করি সেগুলো হচ্ছে এই যে সকালবেলা পাখির ডাক, আর সকাল বিকেল কোকিলের ডাক, বর্ষাকালে ব্যাঙের ডাক। এই ডাকগুলো কিন্তু আমি প্রচণ্ডভাবে মিস করি। তো আমার কিন্তু গ্রাম খুব ভালো লাগে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের যাদের বেশি চুল পড়ছে। তোমরা আমার কথা শুনে না, তোমরা 2 দিন নিজেরা যদি চুলে একটা লাগাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি এটা কাজ করে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা লাগাবো, কিন্তু আলসেমিতে হচ্ছিল না। তো মায়ের কথা শুনে আমি আর থাকতে পারলাম না, চলেই গেলাম এই কাজটা করার জন্য। আর একটা জিনিস আমি তোমাদের আজকে দেখাবো, যেটা আমি সব থেকে ভীষণ মিস করি। সেটা কি তোমরা দেখবে? ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে, দেখছো?
আর এই ট্রেনের আওয়াজ শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো তো দেখো আমার এই চুলের অবস্থা কি হয়েছে, দেখো আর কাছ থেকে তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো কি অবস্থা হয়েছে, দেখো এখনও কিন্তু অনেক ফুল লেগে রয়েছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা চুল শুকিয়ে গেলেই মাথা আসলে সব পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও কাজ হয়েছে কি না। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।